আজ যে কোথায় গেছে আসুক বাড়িতে, ঘরে এক মুঠো চাল নেই, কি খেতে দেবো ছেলে পেলেকে। কই গো গিন্নি, কোথায় গেলে? বাড়িতে আছো নাকি? ঘাটের মোড়া বাড়ি এসেছে। আগে শুনছো চাল এনেছো? ছেলেবেলা তো এখনো খেতে পাইনি। নিজে মদ খাওয়ার টাকা পাই না, তোমাদের জন্য চাল আনতে হয় না? আমাদের থেকে তোমার মদ খাওয়াটাই বেশি জরুরি দেখি। আমরা এদিকে যে সকাল থেকে কিছু না খেয়ে বসে আছি, তুমি চাল আনবে বলে আর তুমি মদ খেয়ে বাড়ি এসেছো। তোমার মতন বেয়াদব লোক কোথায় আছে? সকাল থেকে ছেলেবেলা খেতে পাইনি আর তুমি মদ খেয়ে বাড়ি আসছো। ছেলেবেলা এখন কি খাবে বলো তো? আল্লাহ, আমার কার সাথে বিয়ে দিলে মা? ছেলেবেলার দিকেও তাকাই না। কানে বেশি বেশি প্যানার প্যানার করিস না তো, যা এখান থেকে যা। আল্লাহ গো, আমি আর কি করে খাবো ছেলেবেলাকে? এ তো মদ খেয়ে বাড়ি আসছে, আমরাও কিছু খেতে পারছি না। জজের বিছান কর, আমি শোবো। যাই যে দেখি পাশের বাড়ির ভাবির কাছ থেকে কিছু চাল আনতে পারি কি, দেয় কি ধার। ওর কাছে তো অনেক ধার করে এনেছি, আবার দেয় কি দেখি। কই ভাবি, বাড়িতে আছো নাকি? আছি তো বাড়িতে। কি পাশের বাড়ির বৌদি নাকি? তো হঠাৎ আমাদের বাড়ি কি মনে করে আসলে? বলছিলাম কিছু চাল ধার দেবে। আগের ধারিটা দিতে পারোনি, আবার ধার চাইতে এসেছো, তোমাদের লজ্জা করে না? দাও না দুটো চাল। সকাল থেকে ছেলেগুলোর মুখে খাবার তুলে দিতে পারেনি। আমাদের বাড়ি এলো, মদ খেয়ে বাড়ি এসেছে, কিছুই আনেনি। পয়সা গেলে সব মদেই ফুরিয়েছে। তোমার ছেলে মেয়ের কি দায়িত্ব আমি নিয়ে বসে আছি নাকি? যে দায়িত্ব নিয়েছে তাকে দিয়ে বলো আমি কোনো চাল দিতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। আগের ধার শোধ করবে, তারপরে কার আবার নিতে আসবে। মা, মা কোথায় গেলে? খিদির জন্য আর থাকতে পারছি না মা, কিছু খেতে দাও মা। ও মা, কোথায় গেলে তুমি? বলো। কি হলো বাবা, কি বলছিস বল। মা, দুটো খেতে দাও না। কি করে খেতে দেবো? তোর বাবা তো চাল আনেনি, মদ খেয়ে বাড়ি এসছে। পাশের বাড়ি ভাবের কাছেও গিয়েছিলাম, সেও দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। মা, আমি আর খিদির চোটে থাকতে পারছি না, কি করবো তুমি বলো না? মদের জন্য কত পরিবার এভাবেই না খেয়ে কাটাচ্ছে। তাই আমরা সচেতন হই ও মদের বিরুদ্ধে আন্দোলন করি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। লাইক শেয়ার করলে আমরা আরও ভালো ভালো ভিডিও বানানোর